28 ফেব্রুয়ারি 2026 সকাল 9টা। হরমুজ প্রণালীর আকাশ ছিল একেবারে পরিষ্কার। বাইরে থেকে সব কিছু শান্ত মনে হলেও ভেতরে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরানের দক্ষিণে বান্দার আব্বাসের রাডার কন্ট্রোল রুমে তখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বড় স্ক্রিনে পুরো প্রণালীর লাইভ দৃশ্য দেখা যাচ্ছে। সেই কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন কমান্ডার রেজা ফারহাদি। সকাল থেকেই তিনি তার টিমকে একটাই নির্দেশ দিচ্ছিলেন, আজ কোনো ভুল করা যাবে না। প্রতিটি সিগন্যাল, প্রতিটি নড়াচড়া নজরে রাখতে হবে। সৌদি উপকূলের কাছে একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছিল বিশাল তেলবাহী ট্যাঙ্কার এমভি দাওয়ান। ক্যাপ্টেন ড্যানিয়েল হার্পার ব্রিজে দাঁড়িয়ে দূরের সমুদ্রের দিকে তাকিয়েছিলেন। হাতে রেডিও, চোখে তীব্র সতর্কতা। হঠাৎ রেডিওতে একটি বার্তা আসে, বিশেষ নৌ ইউনিট প্রস্তুত। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি যুদ্ধজাহাজ ধীরে ধীরে তেলবাহী জাহাজটির দিকে এগিয়ে আসতে শুরু করে। এদিকে আকাশে টহল দিচ্ছিল যুদ্ধবিমান। ক্যাপ্টেন হার্পার সব কিছু স্বাভাবিক মনে করলেও পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। রাডারে দেখা যায় একটি বড় ট্যাঙ্কার এবং তার দুই পাশে দুটি সন্দেহজনক সিগন্যাল। কমান্ডার রেজা জানান, সিগন্যাল পরিষ্কার নয়, তারা কিছু লুকানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তিনি বিমান ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং ভিজুয়াল কনফার্মেশন চান। ইরানের দুটি মিগ-29 যুদ্ধবিমান রানওয়ে থেকে উড্ডয়ন করে। পাইলটদের মধ্যে অদ্ভুত নীরবতা। ক্যাপ্টেন আরাশ নৌরুজি রেডিওতে বলেন, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। আকাশ থেকে স্পষ্ট দেখা যায় একটি বিশাল তেলবাহী জাহাজ এবং তার দুই পাশে দুটি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে আসছে। 1 ঘন্টার মধ্যেই 3টি জাহাজকে ঘিরে ফেলে নৌবাহিনী। কন্ট্রোল রুম থেকে তেলবাহী জাহাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ক্যাপ্টেন কয়েক সেকেন্ড চুপ থেকে আশেপাশের জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু পরিস্থিতি তখন আরও জটিল হয়ে ওঠে। ইরানের কন্ট্রোল রুমে সবাই রাডারের দিকে তাকিয়ে আছে। কমান্ডার রেজা শেষ সতর্কবার্তা পাঠান, অনুমতি ছাড়া আমাদের জলসীমায় প্রবেশ করবেন না, না হলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক সেই সময় কয়েক মিনিটের মধ্যেই আকাশে দেখা যায় প্রায় 136টি ড্রোন। যুদ্ধজাহাজগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। মিসাইল দিয়ে কিছু ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে ড্রোনগুলো ছিল খুবই সস্তা এবং সংখ্যায় অনেক বেশি। সবগুলো ধ্বংস করা সম্ভব হচ্ছিল না। ধীরে ধীরে ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, হরমুজ প্রণালী আবারও উত্তপ্ত। এই ঘটনাই প্রমাণ করে আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, কৌশলই সবচেয়ে বড় অস্ত্র।